ওকে তো বন্ধুরা সবার জন্য গুড নিউজ, ফাইনালি হ্যামস্টার কম্বাটের লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের লাইভ প্রুফ সহ সকল কিছু দেখানোর চেষ্টা করব। আমি আপনাদের বিস্তারিত কোন জায়গায় এই বিষয়টা লুকিয়ে আছে আপনাদের সবকিছুই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে আছেন যারা হ্যামস্টার কম্বাটে কাজ করতেছেন, ভাই কবে উইথড্র, কবে লিস্টিং, কবে টোকেন লঞ্চ হবে, কবে আমরা টাকাটা হাতে নিতে পারবো, সকল কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের A to Z সকল কিছু দেখানোর চেষ্টা করব তাদের সাইড থেকেই। সো এখানে কিন্তু লুকিয়ে রেখেছে তারা, জাস্ট আমরা খুঁজে পাচ্ছি না, এতটুকুই। আজকের ভিডিওটা যদি আপনি A to Z দেখেন তারপর আপনি নিজেই বুঝতে পারবেন, তাই তো এতে তো আমাদের চোখে পড়ে নাই। সো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সবাইকে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে বসে পড়ুন, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে তো বন্ধুরা, বর্তমান সময়ের ভাইরাল মাইনিং সাইট সেটা হচ্ছে হ্যামস্টার কম্বাট, যাদের কাছে হচ্ছে কিন্তু হিউজ পরিমাণে একটা কমিউনিটি মেম্বার রয়েছে যেটা অন্য কোনো মাইনিং সাইটে মেবি নাই। সো যাই হ্যামস্টার কম্বাটের যে লিস্টিং অ্যানাউন্সমেন্ট সবাই অধীর আগ্রহে বসে আছে কবে হবে এটা। সো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি যদি সরাসরি তাদের টুইটার পেজে চলে আসি, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা তাদের অফিসিয়াল টুইটার পেজ এবং তাদের নিজস্ব ওয়েবসাইটের লিংক কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। সরাসরি আমরা এখানে চলে যাব এবং এখান থেকে মূলত আমরা আপডেটটা দেখতে পারবো। এই জায়গায় যদি আমরা চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন তাদের যে ওয়েবসাইটটা সেটা চলে আসলো এবং এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে হোয়াইট পেপার, মানে হচ্ছে কোন প্রজেক্টটা, যে কোনো প্রজেক্টের একটা হোয়াইট পেপার থাকে, মানে হচ্ছে এই প্রজেক্টটা এরপরে কি হবে, কোন ডেটে কোন কি হবে, সকল কিছু কিন্তু এখান থেকে তারা আগে থেকে প্ল্যান করে রাখে। তো আমরা যদি হোয়াইট পেপারের উপর এখান থেকে ক্লিক করে দিই তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো, নিচের দিকে এখান থেকে চলে আসি। এবার দেখতে পাচ্ছেন এখান থেকে মার্চ মাসে দেখুন তাদের গেমসটা লঞ্চ হয়েছে, তারপর এপ্রিলে রেফারেল সিস্টেম এনেছে, মে মাসে আরো কিছু অফার এনেছে, এই যে দেখতে পাচ্ছেন ডেইলি কম্বো এনেছে, জুন মাসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তারা আরো ফাংশন অ্যাড করেছে। এইবার আমরা এটা যেই মাসে রয়েছে সেটা হচ্ছে জুলাই মাস। এবার জুলাই মাসে কি কি হবে দেখেন, এখান থেকে প্রথমে হবে TGE, মানে হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট, মানে তাদের টোকেনটা মার্কেটে কিন্তু তারা লঞ্চ করবে এবং এখান থেকে আরো কিছু করবে, টোকেন ইন গেম ইউনিটি লঞ্চ, এখান থেকে তাদের টোকেনটা লঞ্চ হবে, মানে হচ্ছে জুলাই মাসের আপনারা জুলাই মাসে যে কোনো সময় তাদের টোকেনটা কিন্তু মার্কেটে চলে আসবে, তাদের টোকেনটা কিন্তু লঞ্চ হবে। উপরের দিকে যদি আপনারা লক্ষ্য করেন কোন মাসে কি করেছে সকল কিছু কিন্তু তারা এখান থেকে তুলে ধরেছে এবং প্রতি মাসে সে অনুযায়ী কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এবার দেখুন জুলাই মাস এখনো কিন্তু বাকি আছে, মাত্র জুলাই মাসটা পড়েছে এবং এখানে সাব লিখে দেওয়া হচ্ছে TGE, মানে হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট, তাদের টোকেনটা কিন্তু মার্কেটে লঞ্চ হচ্ছে। সো এইটা থেকে আপনারা মানে শিওর হয়ে যাইতে পারেন যে জুলাই মাসের যে কোনো সময় কিন্তু আপনারা এখান থেকে আপনাদের টোকেনটা উইথড্র করতে পারবেন। এটা নিয়ে তারা আপডেট দিয়ে দিবে, আমরা আপনাদের সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আরো একটা জিনিস, মজার জিনিস যদি আমি আপনাদের দেখাই, এখান থেকে যদি আমি সরাসরি মাইনের মধ্যে চলে আসি এবং যদি স্পেশালের মধ্যে চলে আসি এবং এখান থেকে একটা কার্ড আপনারা লক্ষ্য করবেন, এই যে Web3 গেম কন এবং এখানে একটা সময় দেওয়া রয়েছে 148 ঘন্টা, মানে 148 ঘন্টা পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার কার্ডটা রয়েছে, এই কার্ডটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। এইবার হচ্ছে Web3 গেম কন, এইটা আসলে কি আমরা একটু দেখে নেই। ওকে তো বন্ধুরা, আপনারা যদি গুগলে এসে সার্চ করেন Web3 গেম কন তাহলে এখান থেকে ডিটেইলসে আপনারা সবকিছু পেয়ে যাবেন। এটার মানে হচ্ছে দা ওয়ার্ল্ডস লার্জেস্ট Web3 গেম শো ডিভার্স এট হচ্ছে আপনার তাইওয়ান সিটি, মানে হচ্ছে এটা একটা মানে বিশ্বব্যাপী আপনার Web3 গেমের একটা হচ্ছে ইভেন্ট এখান থেকে হবে এবং ইভেন্টটা আপনার হবে এখান থেকে দেখতে পাচ্ছেন 6 থেকে 8 আগস্ট 2024, মানে আগস্ট মাসের দিকে কিন্তু এটা হবে। বাট এখানে তারা যে কার্ডটা অ্যাড করেছে এই যে দেখতে পাচ্ছেন এই কার্ডের মেয়াদ মাত্র 148 ঘন্টা রয়েছে, তারপরে কিন্তু একটা এক্সপায়ার হয়ে যাবে। যেহেতু এই ইভেন্টটা আরো পরে হচ্ছে তাহলে এত তাড়াতাড়ি কেন কার্ডটা তারা এখান থেকে এক্সপায়ার করে দিচ্ছে, তার কারণও রয়েছে। আমি যদি আপনাদের দেখাই, তারা চাচ্ছে যে তাদের টোকেনটাকে তাদের যে Web3 গেম কন রয়েছে সেখানে সেই ইভেন্টে উপস্থাপন করার জন্য। এবং এখানে মজার বিষয় হচ্ছে 148 ঘন্টা পরে কয় তারিখ আসতেছে আমি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি। ওকে তো বন্ধুরা, আমি যদি গুগলে এসে সার্চ করি 148 আওয়ার্স ফ্রম নাও, মানে এখন থেকে 148 ঘন্টা পরে মানে কয় তারিখ আসবে, এখান থেকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন 10ই জুলাই, মানে 10ই জুলাই কিন্তু আসবে 148 ঘন্টা পরে। সো এখান থেকে আমরা একটা কিন্তু হিন্টস পেয়ে যাচ্ছি, মানে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই তারা কিন্তু তাদের টোকেনটা লঞ্চ করতে পারে কিংবা উইথড্রর বিষয়ে আপডেট আসতে পারে। এবং যেহেতু তাদের হোয়াইট পেপারে লিখে দেওয়া আছে সাব যে জুলাই মাসে কিন্তু TGE হবে, টোকেন জেনারেশন ইভেন্ট, এবং এখান থেকে কিন্তু তারা যে এই যে কার্ডের যে দেখতে পাচ্ছেন টাইমটা দিয়েছে এটার টাইমের সাথেও কিন্তু 10ই জুলাই মিলে যাচ্ছে। তো সব দিক থেকে বিবেচনা করে মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে যে 10ই জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যেই তারা তাদের টোকেনটাকে মার্কেটে লঞ্চ করতে পারে। এবং লঞ্চ করার আগে সবগুলোই কিন্তু আপনারা নোটকয়েনের বেলাও দেখেছেন তারা কিন্তু চুপ করেছিল, সাইলেন্ট ছিল এবং এরাও যে এখান থেকে টোকেনটা লঞ্চ করতেছে এরাও কিন্তু এখনো আগে থেকেই কোনো আপডেট দিতেছে না। হুট করে দেখবেন যে টোকেন লঞ্চের আপডেট চলে আসবে, তখন আমরা সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আপনাদের আরো প্রুফ হিসাবে আমি যদি কুকয়েনে এসে তাদের প্রি মার্কেটে চলে আসি, এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেডিং ডিউরেশন, এখান থেকে 12ই জুলাই তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট
কমেন্ট করবে টু বি অ্যানাউন্সমেন্ট, মানে 12 জুলাই তারা বলে দিবে যে কবে এটাই ট্রেডিংটা স্টার্ট হবে। আপনারা জানেন যে কিছুদিন আগে প্রি মার্কেটে এটা লিস্টিং হয়েছিল এবং এখান থেকে প্রাইসটাও দেখতে পাচ্ছেন। লাস্ট প্রাইস হচ্ছে আপনার 0.001, মানে হচ্ছে 1 সেন্টেরও কম। তো প্রাইস ওইটা বিষয় না, প্রাইস যেটা পারে সেটা হোক, আমাদের কথা হচ্ছে পেমেন্টটা চাই, কারণ আমাদের কাছে হিউজ পরিমাণে টোকেন রয়েছে। এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন 12 জুলাই কিন্তু তারা এখান থেকে অ্যানাউন্সমেন্ট করবে যে কবে এটা লিস্টিং হবে কিংবা ট্রেডিং এখান থেকে স্টার্ট হবে। তো সব দিক থেকেই কিন্তু একটা ধারণা চলে আসতেছে যে 10 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যেই তাদের টোকেনটা মার্কেটে চলে আসতে পারে এবং যে কোনো সময় কিন্তু এটা লঞ্চ হইতে পারে। এবার অনেকের কথা হচ্ছে যে ভাই আমরা তাইলে এবার কোনটা বাড়াবো, প্রফিট পার আওয়ার বাড়াবো নাকি হচ্ছে আমার কয়েনটা বাড়াবো? এটা নিয়ে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি দুইটাই আপনারা বাড়ানোর চেষ্টা করবেন, একটা বাড়াইতে গিয়ে আরেকটা হারাই ফেলবেন না। আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স অনুযায়ী, যেমন আমার এখানে 2 বিলিয়ন টোকেন রয়েছে, আমার 2 মিলিয়ন কিন্তু এখান থেকে প্রফিট পার আওয়ার রয়েছে। সো দুইটাকে আপনারা বাড়ানোর চেষ্টা করবেন অ্যাডজাস্টমেন্ট করে। আপনারা শুধু যে প্রফিট পার আওয়ারই বাড়িয়ে যাবেন, কয়েন ব্যালেন্স রাখবেন না, তা হবে না। কারণ দেখা যাবে এটা আপনি প্রফিট পার আওয়ার বাড়াচ্ছেন, পরবর্তীতে হয়তো বলে দিল যে টোকেনের উপর এয়ারড্রপ আসতেছে, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। আবার দেখা যাচ্ছে যে শুধু কয়েন ব্যালেন্সই বাড়িয়ে যাচ্ছেন, প্রফিট পার আওয়ার বাড়াচ্ছেন না, তখন দেখা যাচ্ছে যে প্রফিট পার আওয়ারের উপর আপনার এয়ারড্রপ যদি দিয়ে দেয় তখন কিন্তু আপনি মানে লস খেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদের জন্য সেফটি হবে দুইটাই আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে বাড়ানোর চেষ্টা করবেন। এবার প্রাইস যতখানি হয় ততখানি দেখা যাবে, আগে উইডোর আপডেট আসুক তারপর বিস্তারিত দেখা যাবে, এখন এত লাফালাফি করে লাভ নাই। সো এই ছিল মূলত বিস্তারিত আপডেট। তো আমাদের ফাইনাল আপডেট হলো 10 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে আমরা হয়তোবা আমাদের হ্যামস্টারের টোকেনটা মার্কেটে দেখতে পারবো এবং আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। বাকিটা দেখা যাক, আমরা আপনাদের A to Z আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল মূলত হ্যামস্টার সম্পর্কে বর্তমান আপডেট। পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। গুড বাই।